চলে আসলাম বিকেলবেলা ছাদে ঘুরতে। আর এই ছাদের মনোরম পরিবেশ সত্যি দুর্দান্ত, এক অপূর্ব পরিবেশ, যেটা সকলের সঙ্গে সকল বন্ধুদের সঙ্গে শেয়ার না করলেই নয়। আকাশটা দেখো কত সুন্দর, আর চতুর্দিকে পাখির আওয়াজ, কিচিরমিচির পাখির আওয়াজ, মনে যেন একটা শান্তির পরিবেশ। আকাশে দেখো কত ঘুড়ি উঠছে। আর আমার ছাদ বাগানের নতুন অতিথিদের অবশ্যই দেখাবো। ছাদে যখন এসেছি তখন ছাদ বাগানের অতিথিদের দেখাবো না, সেটা হতে পারে? তো প্রথমে দেখায় আমার ছাদের কাছে ড্রাগনের ফুল তো আমি আগেই দেখিয়েছিলাম। এবার ড্রাগনগুলো কী এরকম অবস্থায় আছে সবটাই চলো দেখায়। এই যে দেখো একটা ড্রাগন, ওখানে আছে দুটো, এখানে একটা, তিনটে, এদিক থেকে দেখলে পরে বুঝতে পারবে দুটো আছে। তারপরে এদিকে চলে যাই আস্তে আস্তে, এখানেও আছে দুটো, এখানে একটা, এখানে একটা, আর নিচের দিকে আছে ওখানে একটা। তো এই আমার ড্রাগন গাছ। আর ড্রাগন গাছে তো এখন ড্রাগন ফুলের সিজন, ফুল থেকে ফল হবে, এই জন্য ড্রাগন গাছে আমি কি কি খাবার প্রয়োগ করেছি সেটাই আমি এখন দেখাবো। তো ড্রাগন গাছ কি অন্যান্য গাছেও আমি শুধুমাত্র জৈব সারটা ব্যবহার করি, সেহেতু আমি এখানে আমার রান্নাঘর থেকে যে আনাজের খোলাগুলো বেরোয়, ডিমের খোসা থেকে শুরু করে চা পাতার খোসা, সবটাই কিন্তু আমি একটা বালতির মধ্যে জমিয়ে রেখে সেটা দিনের শেষে গাছের গোড়ায় এসে আমি ঢেলে দিই। এটাই হলো আমার সমস্ত গাছের জৈব সার হিসাবে আমি এটাই প্রয়োগ করি। আর একমাত্র শীতকালে আমি বাইরে থেকে সার কিনে নিয়ে এসে প্রয়োগ করি, তাছাড়া সমস্তটাই জৈব সারের ওপরে আমার গাছ তৈরি। তো এবার ড্রাগন গাছ তো দেখালাম, ড্রাগন গাছ সম্পর্কে চলো কিছু কথা আমি বলে দিই। যেটা হলো দেখো, গাছের গোড়ায় আমি ড্রাগন গাছের ফুলগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি। তা এটা ছিঁড়ে ফেলার কারণটা কি সবটাই আমি বলছি। এটা হলো ড্রাগন ফল, এখান থেকে এই যে এখানে ফুল ছিল সেই ফুলটাকে এরকমভাবে ঘুরিয়ে মোচড় দিয়ে আস্তে করে টানলে পরে ফুলের সমস্ত অংশটাই বেরিয়ে চলে আসে। তা এরকমভাবেই সমস্ত ড্রাগন থেকেই আমি ফুলগুলো বের করে দিয়েছি। তার কারণ ড্রাগন ফুলটা অনেকটাই বড় হয় এবং রোদে গরমে ড্রাগন ফুলটা পচে যায়, শুকানোর থেকে পচে বেশি। আর ড্রাগন গাছের ভেতরে এই অংশটা থাকার জন্য এটা আস্তে আস্তে পচতে দেখুন ড্রাগন গাছের ভেতরে চলে যায়, দিয়ে ফলটাকে পুরো পচিয়ে দেয়। এই জন্যই সবটাই আমি ছিঁড়ে ফেলে দিই। তা ড্রাগন গাছটা তো দেখিয়ে দিলাম। এবার আমার নতুন অতিথি পেয়ারা গাছটাকেও তোমাদের দেখিয়ে দিই। এ দেখো পেয়ারা গাছ থেকে এরকমভাবে পেয়ারাগুলো হয়েছে, পেয়ারার ফুলগুলোও আছে, আর যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো থেকে ওরকমভাবেই ফলগুলো হয়েছে। তা পেয়ারা গাছেও খাবার হিসাবে আমি একই ওই রকমই সারাদিনের জমানো আনাজের খোলাগুলো দিয়ে দিই। আর আমি দেখিয়েছিলাম না কলমি শাক, তো কলমি শাক গাছ থেকে কি ডাল পুঁতলে কি কলমি শাক হয়, চলো সেটাই আমি এবার দেখাই যে ডাল পুঁতলে কি সত্যি কলমি শাক হয়। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, সত্যিই কি হয়? হ্যাঁ, সত্যিই হয়। দেখো হাতে হাতে প্রমাণ। এই দেখো একসঙ্গে যে সবগুলো পুঁতেছিলাম সেখান থেকেও কলমি শাক হয়েছে। আর কিছুদিন আগে আমি পুঁই শাকের দানা ফেলেছিলাম, সেখান থেকেই দেখো এই পুঁই শাকগুলো হয়েছে। আর দানা ফেলে যে পুঁই শাক, সেখান থেকে পুঁই শাকের গ্রোথ কিন্তু ভালোই হয়েছে। পুঁই শাকের গোড়াটা দেখলে পরেই বুঝতে পারবে। এই দেখো পুঁই শাকের গোড়াগুলো এখানেও হয়েছে, এখানেও হয়েছিল, একটাও মিস যায়নি, সবগুলো থেকে পুঁই শাক হয়েছে। আর এই টমেটো গাছটা তো প্রায় শুকিয়ে গেছে, কারণ টমেটো ধরা সিজন শেষ। একটা টমেটো আছে, সেই টমেটোটা যখন পুরোটা লাল হয়ে যাবে তখন আমি তুলব, এর আগে আমি তুলব না। আর এই যে কারি গাছ, এই কারি গাছের পাতাগুলো সবটাই আমি বলেছিলাম সকালবেলা, যেহেতু আমি কারি গাছে পাতার রস খাই সেহেতু কারি গাছের পাতাগুলো আমি সবটাই তুলে নিয়েছি। প্রতিদিন সকালবেলায় এসে ছাদ থেকে তোলা সম্ভব হয় না, এজন্য আগে থেকে তুলে
আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। আর পেঁপে গাছটা যেটা ছোট দেখিয়েছিলাম যে মাথা কেটে দিয়েছিলাম যাতে ছেলে না মেয়ে বোঝা যাবে না, সেহেতু বড় হওয়ার পরে গাছটা কেটে ফেলতে মায়া লাগবে, এই জন্য ছোটো অবস্থাতে মাথাটা কেটে দিয়েছিলাম। কেটে দেওয়াতে ঠিক পেঁপে গাছটার গ্রোথটা ঠিক এরকম হয়েছে। এখান থেকে গাছটা শুরু হয়েছে, এতটুকুটা গাছের হাইট, কিন্তু গাছটা অনেকটাই পুষ্ট হয়েছে। আর এই দুটো গাছ, এই গাছ থেকে তো প্রচুর আমি পেঁপে পেয়েছিলাম। তো এখন ছোটো ছোটো দুটো পেঁপে ধরে আছে, পেঁপে সিজন এখনও শুরু হয়নি, তাই পেঁপে ফুল গাছটাতে আসেনি। এই গাছটাতে ফুল হয়, ফল প্রায় হয়ই না, কিন্তু তবু ফুল এসছে। আর এই সবেদা গাছ সম্পর্কে তো কিছু বলারই নেই আমার, প্রতি বছর এরকমভাবে ফুল ফোটে। এই যে এই ফুলগুলো ফুটতে থাকে, আর ফুল থেকে কিন্তু ফল হয় না, ফল হওয়ার আগে গাছগুলো ঝরে যায়। আর একটা জিনিস চলো দেখায়, কুমড়ো গাছে দেখো কুমড়ো ধরেছে, চলো তোমাদের দেখায়। এই দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়, এই যে কুমড়ো ধরেছে। আর এই ড্রাগন গাছটা আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম, সেই ড্রাগন গাছটাও অনেকটা বড় হয়েছে। হ্যাঁ, ড্রাগন গাছটার গ্রোথটা ভালো করার জন্য এবং ড্রাগন গাছের ডালগুলো বড় করার জন্য আমি ড্রাগন গাছ যখন বড় হয় তখন এই মাথাগুলো ঠিক এরকমভাবে ভেঙে দিই। ভেঙে দিলে পরে কি হয়, পাতাগুলো মোটা হয় আর সেখান থেকে ফলটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তা এই ড্রাগনগুলোকেও সবটাকেই আমি এরকমভাবে তৈরি করেছি। তোমাদের বাড়িতে যাদের ড্রাগন গাছ আছে বন্ধুরা, তোমরা এরকমভাবে মাথা থেকে বেরিয়েছে, যেমন চলো তোমাদের একটা দেখায়, তাহলে পরে বুঝতে পারবে। এই যে আমার এই ড্রাগন গাছটা দেখো সরু হয়ে ওপরে উঠে গেছে, এই মাথাটা ও পুরো আকাশ ছুঁতে চাইবে, কিন্তু আমার আকাশ ছুঁতে দিলে তো হবে না, কারণ আমি এখান থেকে ফল পাবো না। এই জন্য মাথাটা ঠিক এতটুকু অংশ কচি থাকা অবস্থাতে কেটে ফেলে দিতে হবে। ফেলে দিলে পরে কি হবে, ও আর বাড়তে পারবে না। না বেড়ে কি হবে, পাতাগুলোর সাইজটা ঠিক এই রকম টাইপের হবে, আর তার সঙ্গে সঙ্গে এখান থেকে ফল হবে। ফল কিন্তু এই মাথা থেকে হয় না, ফল কিন্তু এই যে প্রত্যেকটা গোড়া যে কাঁটাগুলো থাকে এগুলো থেকেই কিন্তু ফল হয়। গাছ যত পুষ্ট হবে ফল তত বেশি পরিমাণে পাওয়া যাবে। তাই এরকম আমার প্রত্যেকটা ডাল থেকে এখান থেকেও ফল বেরিয়েছে, আর যেগুলো লম্বা ডাল দেখছো সেগুলো সবে নতুন, এই জন্য এখান থেকে আমি কোনো ফল পাইনি। তবে তো ড্রাগনের সিজন, তবে ফলটা পাবো এটা আমি আশা করছি। এটারও মাথা ঠিক দেখো এরকমভাবে ভেঙে দিয়েছিলাম, এই জন্য মাথার এখান থেকে কিন্তু ফলটা বেরিয়েছে। ওগুলো ঠিক সেম। এবার চলে আসলাম আমি লঙ্কা গাছের কাছে। এই লঙ্কা গাছটা তো আমি আগেই বলেছিলাম যে লঙ্কা গাছটা আমি লাগাইনি, লঙ্কা গাছটা দানা পড়ে গাছটা হয়েছে, কিন্তু শুধু যত্ন করার যে পালাটা সেই যত্নটা আমি করেছি। যত্ন বলতে কি, প্রতিদিনের ঠাকুরের বাসন মাজার সময়, ঠাকুরকে পুজো করার সময় যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো গাছের গোড়ায় দিয়েছি সার হিসাবে। আর এই গাছে দেখো কত ফুল এসছে, দেখো কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু দেখো সারা প্রত্যেকটা ডালে ডালে ফুলে ভর্তি এই লঙ্কা গাছটায়। আর যে আমি লঙ্কা চারাগুলো ফেলেছিলাম সবটাই লঙ্কা চারাগুলো ঠিক এরকমভাবেই বড় হয়েছে। আর কালকে যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ওই জন্য সেই সুযোগটা কাজে লাগিয়েছে। আজকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে, এই জন্য আমি কতগুলো পেঁপের চারা লাগিয়ে দিলাম। তো আমি এখানে এভাবে পেঁপে চারাগুলো তুলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এরকমভাবে পেঁপে চারাগুলো লাগিয়েছি। এটা ঠিক ছোট, এটা আগে থেকেই ছিল। আর এখানে আজকে এই চারাগুলো আমি লাগানোর পরে রোদ, কালকেও মনে হয় না যে খুব একটা রোদ উঠবে, তবে আজকে সারা রাতে হয়তো নিজের জায়গাটাও সেট করে নেবে। এই জন্য আমি ঠান্ডা ঠান্ডা থাকতে গাছ লাগিয়ে নিলাম। আর এই যে এই ফুল গাছটা, ফুলগুলো খুব সুন্দর হয়, এটাকে কিন্তু অ্যাডেনিয়াম বলে। এটা জল বেশি পছন্দ করে না, অল্প জলের গাছ, সেহেতু ফুলগুলো খুব সুন্দর হয় দেখতে। আর কালারটাও ঠিক পিঙ্ক কালার, সত্যিই অপূর্ব সুন্দর। এটা কালকে বৃষ্টি হওয়ার জন্য এই পাতাটা একটু নষ্ট হয়ে গেছে, বৃষ্টির জলে তো অ্যাসিড থাকে, এই জন্য নষ্ট হয়ে গেছে। এই ফুলটা দেখো কতটা সুন্দর, অপূর্ব সুন্দর। এবার দেখাই আমার গোলাপ গাছ। দেখো এটা আমি হলুদ গোলাপ বলে নিয়ে এসেছিলাম, এখন হলুদ কালার থেকে ঠিক এরকম কালার হচ্ছে। আমলকি গাছটা তো প্রায় লজ্জাপতি গাছের মতো, সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর পাতাগুলো এরকমভাবে পুজে যায়, এই জন্য বুঝতে পারা যায় না কোনটা আমলকি গাছ কোনটা লজ্জাপতি গাছ। আর এটা হলো বিলেতি আমড়া গাছ, টক আমড়া নয়, মিষ্টি আমড়া। তা আমড়ার গাছটা ঠিক এরকম গ্রোথ হয়েছে। গাছটার বয়স প্রায় 3 বছর। আশা করছি এবছর হয়তো এখান থেকে আমড়া পাওয়া যাবে। আমড়া পাওয়া গেলে অবশ্যই দেখাবো।
আর এই যে চেরি গাছে ফুল এসছে, চেরিগুলো ফুল থেকে যখন ফলে পরিণত হবে তখন অবশ্যই দেখাবো। এই মনোরম পরিবেশে সময় কাটানোর মজাটাই আলাদা। তাই ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তা ছাদে চলে আসলাম। ছাদে এসে যে এই সুন্দর অনুভূতিটা আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। তাই আমি আমার বন্ধুদের সঙ্গে এই সুন্দর অনুভূতিটা, এই ভালো লাগাটা, ভালোবাসাটা সবটাই কিন্তু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো ছাদ বাগানে নয়নতারা। এই নয়নতারা সম্পর্কে কিছু না বললেই নয়। যখন আমার পুজোর ফুল থাকে না তখন এই নয়নতারাই কিন্তু ওর ফুলগুলো দিয়ে পুজো দেওয়ার জন্য আমাকে সাহায্য করে। দেখো এটা চেরি গাছের ফুল, কতটা সুন্দর দেখতে, কালারটাও কি সুন্দর, আমার অপূর্ব সুন্দর লাগছে।